সচেতনভাবেই বলছি, জন্ম দিলেই সবাই মা হয় না। যদি সত্যি সেটা হতো তাহলে অনাথ আশ্রমে বা রাস্তার পাশে ফেলে যাওয়া সন্তানদের পাওয়া যেত না। আজ আমার জন্মদিন, 17ই আগস্ট। রাত্রে 12টার সময় পাওয়া এই গিফটটা সকালবেলাটা একেবারে অন্যরকম করে দিয়েছিল। আমার খুব পছন্দের একটা লাল রং, টকটকে লাল। অনুপ কখন যেন ঠিক এটা আমার জন্য দোকান থেকে নিয়ে এসেছিল। বুঝতেই পারিনি ও এতটুকু খেয়ালও রাখে। আজকে আমাদের বাড়িতে রান্না সেরকমভাবে হবে না, তাই অনুপ ঠিক করেছিল ও নিজের হাতেই সবটা করবে। সকালবেলায় আজ এর থেকে বেশি কিছু জুটবে না। হাজার হোক নিজের মায়ের কাছে তো নেই না। মুড়ি শুকনো, আজকে তরকারিও নেই। মিক্সড ফ্রাইড রাইস করবে অনুপ, তার জন্য সকাল থেকে সব কিছুর জোগাড় যন্ত্র শুরু করেছে। ও সবজিগুলো এত সুন্দর প্রফেশনালি কাটে, আমি ভাই হাজার চেষ্টা করলেও পারবো না। আমার জীবনে আর যা কিছুই ঘটুক না কেন, আদরের প্রতিদিনের দিনলিপি যেন বদলে না যায়, তাই সকালবেলাটা ওকে আমি ঠিক মনে করে পড়তে বসাই। আর যদিও বা আমি ভুলে যাই, আদর নিজেই বলে, মা আমায় পড়াবে না? এইদিকে আজকের ওয়েদার দেখো, সকাল থেকেই বৃষ্টি। আমার মতো আকাশেরও আজ মন খারাপ। এই মন খারাপের মাঝে হঠাৎ দেখি আদর লিখছে 3 রাই, অনুপ আর আদর। দেখো সকালবেলাতেই আমার প্রাপ্তির পসরা সাজিয়ে বসেছি। এদিকে আজকে খুব তাড়াতাড়ি সকালে স্নান সেরে নিয়ে পুজোর জন্য ফুল তুলতে গিয়েছি। গেলে কি হবে, ফুলে জলে ভর্তি। প্রত্যেক বছরের মতো এই দিনও রাধা গোবিন্দর সঙ্গে আমার একটা আলাদা রকমের আলাপ আলোচনা চলে। এটা আমি তোমাদের কিছুতেই শোনাতে পারবো না, কারণ এসব আলাপ আলোচনা শুনলে তোমরা আবার আমাকে বকাও দিতে পারো। ঠাকুরের সঙ্গে কেউ ওইভাবে কথা বলে? একবার দুবার নয়, বারবার আমি প্রমাণ পেয়েছি আমার রাধা গোবিন্দ আছে। দেখো আজকের এই জন্মদিনটায় যাতে কোনোভাবেই আমার মন খারাপ না হয়। কোথা থেকে আমার মা বাপি হঠাৎ এসে হাজির, যেখানে আজ পায়েস খাওয়ার কোনো কথা নেই, জন্মদিনে কোনো প্রসঙ্গই নেই এই বাড়িতে, সেখানে হঠাৎ করে মা বাপি পায়েস এনে হাজির। মায়ের হাতে পায়েস এই বছরটাতেও বাদ গেল না আমার। যতদিন আমি থাকি যেন এমন করেই তোমার হাতে পায়েস খেতে পারি মা, আশীর্বাদ করো শুধু। আমার মা খুব সরল জানো। আমার হাতে আজকে নেল পলিশটা দেখে মা বলছে, কি সুন্দর কালার রে মা, আমায় একটু পরিয়ে দিবি? যার কাছ থেকে আমি 1000বার কত রকমের সাজার জিনিস নিয়েছি, সে কিন্তু বারবার আমার কাছ থেকে চেয়ে পড়তে এতটুকু লজ্জা করে না। মাটি কেমনই হওয়া দরকার, আমার চোখে সেরা মা। সে বিয়ে বাড়িতে ভিডিও করতে আসলে সবাই যেমন আস্তে আস্তে খায়, মা ওরকম আস্তে আস্তে খাচ্ছে, বেশি করে হাঁ করছে না। আজকের এই প্লেটটা সাজিয়েছে কে জানো? আমার অনুপ, নিজের হাতে ভাজা, ফ্রাইড রাইস সব। চিকেনটা বানিয়েছে, বাকিটা ও নিজের হাতে। সারপ্রাইজড হওয়ার এখনো তো অনেক কিছু বাকি ছিল। এর মধ্যেই সবাইকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু পরিষ্কার করে আমি যখন উপরে এসে আমার দোলনাটায় এতটুকু বসেছি, অনুপ
সব থেকে বড় সারপ্রাইজটা এনে হাজির। আমার জন্য একটা অ্যাঙ্কলেট এনেছে। ও শুধু একটাই আবদার, এটা কিন্তু তোমায় সবসময় পরে থাকতে হবে। আর আমারও একটাই আবদার, পরে থাকতে পারি যদি তুমি নিজের হাতে আমাকে এটা পরিয়ে দাও। এখনও নিচু হতে একটু কষ্ট পায়, তাই এইভাবেই বসতে হলো বেচারাকে আমাকে পরিয়ে দেওয়ার জন্য। এটাও একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার, জানো তো, যে তোমার মনের মানুষটা তোমার মনের সব কথা বোঝে, তোমাকে এতটুকু মন খারাপ করতে থাকতে দেয় না। এরকম মনের মানুষ সবার জীবনে আসুক, সববার। এই কেকটার ডিজাইন অনুপ নিজে করে তারপর একজন মেকারকে দিয়ে বানিয়ে নিয়েছে। খুব সুন্দর বানিয়েছে যিনি বানিয়েছেন। আমার নামটা জানা হয়নি, আমি পরের ব্লগে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো, তোমরাও চাইলে বানাতে পারো। তবে আজকের কেকটা এগলেস ছিল, যাতে মা একটু খেতে পারে। না তুমি ফু দেবে না, এটা মাম্মা ফু দেবে। না আমি ফু দেব। মাম্মা আগে দিয়ে নেবে, তারপরে তুমি দেবে। আমরা দুজন মিলে একসাথে ফু দেবো, আমাদের দুজনের মধ্যে। এইটা তুমি ফু, এটা আমি ফু, ঠিক আছে। ফু, ফু। বাকি এসো। এই না। দাঁড়া দাঁড়া। সবাই নে না। যখন তো কাছে এসে এখানে দাঁড়াও। এই সাইডে একটু কাছে এসো। রেডি? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Right? আগে তুমি তো খাবে না। ডিম ছাড়া ভালো বানিয়েছে তো। अब्बास खान और उसके जैसे मर्दों के खिलाफ সিনেমা চলছে, कहना चाहेंगी आपकी कौम की औरतों से? উনি ওখানে লিখছে, धीरे बोलो, প্লাস সিনেমা দেখছে, मुद्दा तो सोचो। ভিডিও দেখছে। এই যে মায়ের জন্মদিনে রাতেও ফ্রাইড রাইস, সকালে যেটা ছিল সেটা নয়, এটা আবার ফ্রেশলি করলো অনু। আজকে আমার জন্মদিনে সব কিছু কিন্তু এই অসুস্থ মানুষটাই করে দিয়েছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি, শুধু একটু হেল্প করেছি মাত্র। ওটা কি ব্লু কালারে পুরো হ্যাঁ। এইটা যাচ্ছে আমার ননদিনীর জন্য, সুমি বেচারা একা রয়েছে, আর ভাইটা তো সব মিসই করছে, লখনৌতে আছে, ওকে আর কেমন করে পাঠাই। এইটা বুনুর কাছ থেকে পেয়েছি।
ওই আর কি খাও এই যে দিলে সুমিতা কিন্তু প্রত্যেক জন্মদিন আমায় চকলেট দিতে ভোলেন না, ঠিক নিয়ে আসে ওর মিষ্টির জন্য চকলেট। না, 12টা এখনো বাজেনি, মানে এখনো আমার জন্মদিন চলছে। যদিও আমার জন্ম মায়ের কাছে শুনেছিলাম 16 তারিখ 12টার পর, মানে 17 তারিখ পড়ে গেছিল 12টা 3, মানে 12টা 3 বা 5 এরকম সময় আমার জন্ম, মানে একদম মধ্যরাতে যেটা বলে। যাই হোক, তো তারপরের দিন মধ্যরাত অবধি সেটা চলছে, সুতরাং এখনো চলছে। আজকের এই দিনটা আমাকে বলতে পারো জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। হাঁচি না, তার ভালো জিনিস বলতে গেলে হাঁচি দেয় না। বলে না জীবনের প্রত্যেকটা ঘটাটাও খুব দরকার তোমার জীবনের অনেক কিছু শেখার জন্য। আজকের দিনটা বলতে পারো সেরকম। অনুপের এখন শরীরের অবস্থা ভালো না, সেটা তোমরা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি লিঙ্কড, আর আমার ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন, আমার চ্যানেলের থ্রু যারা আমার পরিবার হয়েছো, তারা প্রত্যেকে জানো। যারা নতুন দেখছো তারা একটু ব্যাকে গিয়ে দেখে এসো, 2-1টা ভিডিও আগে, বুঝতে পারবে আমার জীবনে কীরকম ঝড় উঠেছিল এবং সেই ঝড় এখন শান্ত অনেকটাই। যাই হোক, তো সেই কারণে আমি আজকে ও বাড়ি যেতে পারিনি, মা বাবার কাছে যেতে পারিনি। কিন্তু মা বাবা শুধুমাত্র মা বাবাই হয়, অন্য কেউ কোনো দিন কোনোভাবেই সেই জায়গাটা যে নিতে পারে না, আজকে আবার সেটা প্রমাণিত হলো। সত্যি বলতে মা বাবার কাছ থেকে দূরে চলে যাওয়ার পর, মানে আমি আফটার ম্যারেজ বলছি, যদি কেউ সব থেকে তোমার পাশে দাঁড়াতে পারে, যার ভরসায় তুমি চাইলে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারো, যা খুশি তাই করতে পারো, সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড। ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তোমার সুনাম করছি না স্যার। তবে হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো আগের ঘটনাটার পর যে তুমি জয়ী, তুমি পেরেছো, তুমি করে দেখিয়েছো। এরকম স্বামীর জন্য যে কোনো মেয়ে করবে, আমি কিচ্ছু না। আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে আমি হলপ করে বলতে পারি, যদি সেটা অনুপমের মতো স্বামী হয়, সে করবেই। আজ পায়েসটা আমি মায়ের হাতেই খেয়েছি। মা পায়েসটা করে এনেছিল, আর আমার পছন্দের রান্নাও কিছু করে এনেছিল, যাতে আমি আজকে ভালোভাবে খেতে পারি। কারণ এই বাড়িতে অনেক কিছু নিয়ম আছে, আজকের দিনে রান্না বান্না সেরকমভাবে হয় না, যার জন্য যাতে আজকের দিনটা আমার নষ্ট না হয়ে যায়, আমি যাতে কষ্ট না পাই, আমার যাতে চোখের জল না পড়ে। তাই প্রচণ্ড বিভৎস আবহাওয়া, খারাপ, তোমরা পশ্চিমবঙ্গ এবং তার আশপাশে যারা আছো তারা জানো। এর মধ্যেও ওই দুটো বয়স্ক মানুষ, ষাটোর্ধ্ব মানুষ, ট্রেনে করে এতটা বিপদের মধ্যেও ওরা এসছে আমাকে আনন্দ দিতে, আমি যাতে একটু ভালো থাকি, আমার জন্য খাবার নিয়ে পায়েস করে নিয়ে এসেছে। আর যাতে নিয়মের একটু এদিক ওদিক না হয়, তাই এই শরীর নিয়ে অনুপ, মানে আমাদের জন্মদিনের যে নিয়ম আমরা সাধারণত করে থাকি, 3 ভাজা বা 5 ভাজা বা 7 ভাজা, মানে বিজোড় সংখ্যায় যে ভাজা দিয়ে ভাতটা খাই, সেটা অনুপ এই শরীর নিয়ে করেছে একা। আমার জন্য গিফট কিনে এনেছে, যার জন্য কালকে সন্ধ্যাবেলা একটু অশান্তিও হয়ে গেছে। কেক এনেছে, মানে কোনো কিছুর আমাকে ত্রুটি বুঝতে দেয়নি, আমাকে একটা মুহূর্ত মানে বুঝতেই দেয়নি যে বছরটা আলাদা কিছু। আলাদা বলতে শুধু আমি এ বাড়ি থেকে ও বাড়ি যাইনি এইটুকু, বাকি সব কিছু সেই আগের মতোই। আমি জানি তোমাদের আশীর্বাদে সব কিছু সেই আগের মতোই আছে, শুধু অনুপের শরীরটা এখন উইক বলে যে এ বাড়ি ও বাড়ি যাওয়া হলো না সেইটুকু। আচ্ছা, ঘুমাচ্ছি, কিন্তু বাকি সব কিছু সেই আগের মতোই আছে। প্রত্যেকটা মেয়ে এরকম একটা স্বামী পাক, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা সন্তান সর্বোপরি এমন একটা মা বাবা পাক, যাদের পেয়ে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হবে আমি পৃথিবীর সব থেকে ধনী। জানো তো, অর্থ বলো, যশ বলো, যাই বলো, সেটা একটা লিমিটেড টাইমের জন্য থাকে, কিন্তু মা বাবার আশীর্বাদ, মা বাবা, আমি সমস্ত বাবা মাকে এক জায়গায় আনতে চাই না, হ্যাঁ, মানে কি বলবো, ভেবেচিন্তেই কথাটা বললাম, আমি সচেতনভাবেই বলছি, জন্ম দিলেই সবাই মা হয় না। যদি সত্যিই সেটা হতো, তাহলে অনাথ আশ্রমে বা রাস্তার পাশে ফেলে যাওয়া সন্তানদের পাওয়া যেত না। জন্ম দিলে মা হওয়া যায় না,
মা হতে গেলে বা বাবা হতে গেলে ঠিক কতটা স্যাক্রিফাইস দরকার, কতটা কানেকশন দরকার সন্তানের সাথে, কতটা আত্মার বন্ধন দরকার, সেটা আমরা সন্তানরা বুঝতে পারি সব থেকে বেশি যখন তার বাবা মার জন্য রাস্তায় বেরোলে গর্ব হয়, যখন প্রত্যেকটা চোখের জল ফেলার সময় মনে হয় না আমি যদি কাঁদি আমার মা কষ্ট পাবে, আমার বাপি কষ্ট পাবে। সেই মুহূর্তটাতে একজন বাবা মা বোধহয় সব থেকে বেশি সার্থক বাবা মা হয়ে ওঠে, যখন সন্তানের চোখে তার চেয়ে বড় আর কিছু হয় না। আমার কাছে রাধা গোবিন্দ অনেকখানি বলাটা ভুল, সবটুকু, কিন্তু আমার মা বাবা কিছু কম নয়। বলতে পারো রাধা গোবিন্দর সর্বোচ্চ আশীর্বাদ যদি কিছু হয় তাহলে সেটা আমার কাছে আমার মা বাবা। আমি বোধহয় আগের জন্মে অনেক পূর্ণ করেছিলাম যে আমি আমার মা বাপির মতো মা বাপি পেয়েছি। এরকম মা বাপি লাখে কোটিতে নয়, মানে স্পেসিমেন কপি বলতে পারো, একটাই হয়তো হয় সেরকম। সব কিছুতে, সমস্ত বিপদে, সমস্ত দুঃখে, সমস্ত আনন্দে, সব কিছুতে আমার মা বাপি সব সময় আমাকে ঘিরে রয়েছে। যেমনটা আজকে ছিল, আমি জানি সারা জীবন থাকবে। আর আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রত্যেকটা সন্তান যেন এরকম মা বাবা পায়, এবং আমি নিজেও যেন এরকম মা হয়ে উঠতে পারি যেমনটা আমার মা আমার জন্য। আজকের জন্মদিন শুধু তোমাদের জন্য খুব সুন্দর হয়ে গেল মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাপি, আর অবভিয়াসলি থ্যাংক ইউ অনুপ। You are the best husband in this world. I love you.